জিন্দাবাদ। মূল তোমাদের কি দাবিতে? আমাদের দাবি হচ্ছে মানুষের যে অধিকার, সেই মানুষের অধিকারকে পায়ে দিতে 9 থেকে 15 আগস্ট যে অধিকার যাত্রা আস্থার শেষ দিন বাদুড়িয়ায় আমরা তার র্যালি চলছে, এরপরে আমাদের কর্মসূচি পথসভা আছে। তোমাদের মূল বিষয় দাবিগুলো কি কি? আমাদের দাবি অনেকগুলো আছে, তার মধ্যে হচ্ছে তিলোত্তমা ও তামান্নার যারা দোষীদের উপযুক্ত শাস্তি ব্যবস্থা করতে হবে। এসআইআর নামে যে হয়রানি তা অবিলম্বে বন্ধ করতে হবে। 100 দিনের কাজ পুনরায় চালু করতে হবে। কৃষকের ন্যূনতম মাইনা হিসাবে তাদের 18,000 টাকা করতে হবে এবং ওয়াকফ সংশোধনী বিল অবিলম্বে বাতিল করতে হবে। বাদুড়িয়ায় যে লক্ষ্মীনাথপুরের ব্রিজ অর্ধ সংলগ্ন অবস্থায় হয়ে আছে সেটা অবিলম্বে সমাপ্ত করতে হবে, শেষ করে তাকে উদ্বোধন করতে হবে। বিভিন্ন হসপিটালে বাদুড়িয়ার বেড নেই, ওষুধ নেই, ডাক্তার নেই, সেগুলোকে অবিলম্বে ব্যবস্থা করতে হবে এবং আরও আমাদের অনেকগুলো দাবি রয়েছে। এই যে মানুষ, বাদুড়িয়ার মানুষ এই ভাতা নিয়ে কি খুশি? এই যে মমতা ব্যানার্জি ভাতা দিয়ে মানুষকে যে বুঝিয়ে রাখছে, এই ভাতা নিয়ে কি খুশি বাদুড়িয়ার মানুষ? এটা তো আপনারা বলতে পারবেন ভালো, এটা ভাতা ঠিক নয়, এটা হচ্ছে ভিক্ষা দেওয়া মনে হয়। সাধারণ মানুষের যে লক্ষ্মী ভাণ্ডার 1000 এবং এই যে ভিক্ষা দিচ্ছে, মানুষ আজকে বুঝতে পেরেছে যে এই ভিক্ষা মানুষের চাই না, তাই মানুষ অধিকারের জন্য মানুষ লম্বা লাইন দিয়েছে তার অধিকারকে আদায় করার জন্য। এই অধিকারকে আইএসএফ প্রতিষ্ঠিত করতে পারবে বাদুড়িয়ার বুকে? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটা চেয়ারম্যান প্রথম থেকে অধিকারের কথা বলেছে, আমাদের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনি বারবার মানুষের ভিক্ষা নয় অধিকারের কথা বলেছে। আমরা ভারতবাসী, আমরা গর্বিত, ভিক্ষা নয় অধিকার চাই। বড় ভাইজানের যে আমাদের উক্তি, সেই উক্তি আজকে আমরা যে 1 সপ্তাহ ধরে যে র্যালি এবং অধিকার যাত্রা করছি, আমরা মনে করছি সাধারণ মানুষ এই অধিকার যাত্রা বুঝে তার প্রাপ্য জিনিস তারা ফিরে পাবে। তাহলে বাদুড়িয়া আইএসএফ কমিটির পরিচালনায় মানুষের অধিকারের জন্য আইএসএফ আজকে রাজপথে নেমেছে, তাই তো ভাইজান? নাকি একদম মানুষের অধিকার মানুষ ফিরে পাবে, মানুষ রাজপথে নেমেছে। নওশাদ সিদ্দিকী তার পথ দেখিয়েছেন এবং সাধারণ মানুষ সেই পথে হাঁটছে। ঠিক আছে।